আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে তোমাদের গণিত বইয়ের আমরা পেজ নাম্বার দেখতে পাচ্ছ যে সাত নাম্বার পৃষ্ঠার যে সমাধান রয়েছে সেই সমাধানগুলো করে দিব। অর্থাৎ ধারাবাহিক ক্লাসে আমরা 7 নম্বর পর্বে হাজির হয়েছি তোমাদের সামনে। যারা যারা রানার্স টিচিং এ প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা কমার ব্যবহার এই চ্যাপ্টারের এই পৃষ্ঠায় আমরা কমার ব্যবহার শিখব এবং এই কমার ব্যবহারটা আমাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কমার ব্যবহারটা কিভাবে করতে পারি সেটা হচ্ছে বড় কথা। দেখো, সো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাইতেছি সেটা হচ্ছে কি, দেখো এখানে বড় কোনো সংখ্যা গণনা করতে আমরা প্রায়ই সমস্যার সম্মুখীন হই, তাই না? আমরা প্রায় কি হই, সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যার সমাধানে সংখ্যাটি সহজে পড়ার জন্য কমা ব্যবহার করি। তো কিভাবে কমার ব্যবহার করতে হয় তা একটি উদাহরণ দেখানো হলো। সো এখানে দুইটা রীতিতেই দেখানো আছে। এখানে কয়টা রীতিতে দেখানো আছে? দুইটা রীতি। তো উদাহরণটা আমরা দেখি। তো আমাদের এখানে বলছে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা, এই যে তোমরা দেখতে পাইতেছো একটা সংখ্যা, তাই তো? তোমরা একটা সংখ্যা দেখতে পাইতেছো, রাইট? তো এই সংখ্যাটা, এখন আমি এটা একটু মুছি। এই সংখ্যাটায় তোমরা একটু খেয়াল করো, যে সংখ্যাটা আছে একক, তারপর হচ্ছে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সো আমরা যে কাজ করব, দেশীয় পদ্ধতিতে আমরা কিভাবে কমা ব্যবহার করব, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা লিখলাম। প্রথমে ডান দিক থেকে বাম দিক 3 অঙ্ক পরে দেখো আমরা কমার ব্যবহার করছি। অর্থাৎ প্রথমে 3 অঙ্ক পরে কমার ব্যবহার করব, তারপরে 2 ঘর পর পর কমার ব্যবহার করব, 2 ঘর পর পর। আমি আবার বলতেছি, প্রথমে 3 অঙ্ক পরে তারপর 2 ঘর পর পর কমার ব্যবহার করব। প্রথমে 3 অঙ্ক কোথায়? এই যে 3 ঘর। এই 3 ঘর পরে আমরা কিসের ব্যবহার করব? কমার। ঠিক আছে? তারপরে আবার কি করব? আবার 2 ঘর। 2 ঘর পরে আমরা কি করব? কমা। তারপর আবার কি করব? আবার 2 ঘর। 2 ঘর পরে কি করব? কমা। এরকম যত দেশীয় পদ্ধতিতে প্রথম 3 অঙ্ক, তারপর প্রতিবার 2 অঙ্ক পর পর ডান থেকে বাম দিকে আমরা কমার ব্যবহার করব। আর আন্তর্জাতিক পদ্ধতিতে বিষয়টা আরও সহজ। প্রতি ক্ষেত্রে 3 অঙ্ক পর পর কমা দিবা। অর্থাৎ 3 অঙ্ক পর পর তোমার কমা আসবে। এই 3 অঙ্ক পরে কমা, আবার এই 3 অঙ্ক পরে কমা, আবার এই 3 অঙ্ক পরে কমা আসতো। ঠিক আছে? সো এইভাবে কমার ব্যবহারটা করবা। দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কমার ব্যবহারটা শিখতে পারলাম। দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কি করলাম? কমার ব্যবহারটা শিখতে পারলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, সো আমরা এটা তো বুঝলাম। এখানে আমরা একটু দেখি, আমাদের এটা যদি আমরা একক, দশক, শতকে লিখিস তাইলে কত হইতেছে। তো আমরা একটু দেখি, আমরা এখানে এককের ঘরে কত লিখছি? এককের ঘরে আমরা লিখছি 1, দশকের ঘরে 9, শতকের ঘরে 0। আমরা জানি দশক আর একক মিলে পড়তে হয়, তাহলে 91। হাজারের ঘরে 6, অযুতের ঘরে 4, তাহলে 46,000। তারপর লক্ষের ঘরে 0, নিযুতের ঘরে 1, 10 লক্ষ হইল, এবং 2 কোটি। তাইলে এখানে আমাদের কি হইলো? আমরা যদি কমার ব্যবহার করি, কমার ব্যবহার করলে প্রথমে 3 অঙ্ক পরে, তারপরে 2 অঙ্ক পর পর আমরা দেশীয় পদ্ধতিতে কমা দিতে পারবো, এবং সেই অনুযায়ী আমরা কমা দিলাম। সো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন আমাদের বলছে কমার ব্যবহার করে সংখ্যা সহজে আমরা পড়তে পারি, তাই তো? এখন আমাদের দেশীয় আন্তর্জাতিক পদ্ধতিতে সঠিক জায়গায় কমা ব্যবহার করতে হবে। সো আমরা সেটাই চলে যাই সংখ্যাগুলোতে। তো আমরা প্রথমেই কি করব? প্রথমেই আমরা এখানে দেখো যে সংখ্যাটা ছিল, দেশীয় পদ্ধতিতে আমরা কি করব? দেশীয় রীতিতে আমরা 3 ঘর পরে কমা দিব প্রথমে, এবং আন্তর্জাতিক রীতিতেও 3 ঘর পরে কমা দিব প্রথমে। এখানে আর সংখ্যা নাই, তখন গিয়ে পার্থক্যটা দেখতে পাইতাম। অর্থাৎ দেশীয় পদ্ধতিতে আমরা 2 ঘর পর পর কমা দিতাম, আর আন্তর্জাতিক রীতিতে আমরা 3 ঘর পর পর কমা দিতাম। যেহেতু আমাদের নাই, তাই আমরা এখানে পার্থক্যটা করতে পারছি না। এবার আমরা এখানে দেখি, এখানে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এখানে খেয়াল করো, আমাদের এখানে 3 ঘর পরে কমা, তারপরে 2 ঘর পর পর কমা। ঠিক আছে? 3 ঘর পরে কমা দেশীয় পদ্ধতিতে 3 ঘর, তারপরে 2 ঘর পর পর কমা। আর আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কি করব? আন্তর্জাতিক পদ্ধতিতে বিষয়টা হচ্ছে 3 ঘর পর পর কমা। অর্থাৎ এখানেও 3 ঘর পরে কমা, এখানেও 3 ঘর পরে কমা। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে 3 ঘর পর পর কমা, এই যে 3 ঘর পরে কমা দিলাম, এই যে 3 ঘর পরে কমা দিলাম। এটার মধ্যে আমরা দেশীয় এবং আন্তর্জাতিক খুঁজি, তাহলে এখানে আমাদের প্রথমে 3 ঘর পরে কমা, তারপর 2 ঘর পর পর কমা। ঠিক আছে? তারপরে আন্তর্জাতিক পদ্ধতিতে প্রথমে 3 ঘর, তারপরে 3 ঘর, ঠিক আছে? এরপর যদি আরও 3 ঘর থাকতো, 3 ঘর পরে আমরা কমা দিতাম। এরপর আমরা চলে যাব আমাদের লাস্টের যেটা আছে সেটাই। তো শেষেরটায় আমরা দেখি, শেষেরটায় আমাদের এখানে
মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা 3 ঘর পরে কমা দিব। প্রথমে কয় ঘর পরে কমা দিব? 3 ঘর পরে। প্রথমে আমরা 3 ঘর পরে কমাটা দিব। তো প্রথমে আমরা 3 ঘর পরে কমা দিব, ঠিক আছে? তারপরে আমরা এখানেও 3 ঘর পরে কমা দিব, যেহেতু এখানে সংখ্যা কম, দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে প্রায় সিমিলার, কাছাকাছি, প্রায় কি সিমিলার, কাছাকাছি। সো আশা করি তোমরা 7 নম্বর পৃষ্ঠাটা বুঝতে পারছো। 7 নম্বর পৃষ্ঠার যেই সমাধান ছিল সেটা আমরা করলাম। তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।